আচ্ছা, এই যে মন্দিরে ভগবানকে আপনারা বসিয়ে রেখেছেন, বলুন তো, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইট কাঠ চুন সুরকি দিয়ে, যে মন্দিরে পাথরের ঠাকুরকে বসিয়ে দিলেন, সেই মন্দিরটার দাম বেশি না যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে আছে সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? হৃদয় মন্দির। এক বাক্যে উত্তর, এখানে কোনো জটিলতা নেই, একটা প্রশ্নে একটাই উত্তর, এই মন মন্দিরের দাম সব সময় বেশি। আচ্ছা বেশ, যে মন্দিরে ভগবানকে বসিয়ে রেখেছেন পাথরের ঠাকুর পাথরের মন্দিরে বসে আছে, নিষ্প্রাণ ভগবান হাত বাড়িয়ে আছে, সেই ভগবানের সামনে আমরা ধূপ জ্বালাই। আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে, ওই মন্দিরের যদি দরজা এই সামনে থাকে, তাহলে এই মন্দিরের দরজা হচ্ছে আমাদের এই মুখটা। কি? যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই ঠাকুরকে খুশি করার জন্য ধূপ জ্বালালাম, যে মন্দিরে ভগবান নিজে বসে আছে সেই মন্দিরে ভগবানের অস্তিত্বকে ভুলে গিয়ে আমরা বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইলাম। হরি বল। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সে মন্দিরে আমরা ভগবানকে শুক্তো, বিচে কলা, ডালনা, কুমড়ো এসব দিয়ে ভোগ দেই। আর যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সে মন্দিরে আমরা কিলো কিলো মুরগির মাংস ঢুকিয়ে যাই। হরি বল। হ্যাঁ, তারপরে এই গানটার জন্ম হয়েছে। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই। আমি মন্দিরেতে প্রেমের দীপ জ্বালি নাই। আমি ধূপ জ্বেলেছি মন্দিরে প্রেমের দীপ জ্বালি নাই। আমি শক্তি দিয়া, আমি শক্তি দিয়া পূজিত আমার ভক্তির ডালে। আমি ধূপ জ্বেলেছি মন মন্দিরে প্রেমের দীপ জ্বালি নাই। আমি ধূপ জ্বেলেছি প্রেমানন্দ স্বামী আচমন সেরে যেই তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলে কি আজকে থালার অন্নটা যেমন ছিল তেমনই আছে, বাটির ব্যঞ্জনটা যেমন দিয়েছিলাম তেমনি আছে, গ্লাসের জলটা যেমন ছিল ঠিক তেমনি আছে। আমার গোবিন্দ সেবা করে নাই। গুরুদেব গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ। গুরুদেব গুরুদেব, ও বাবা, ও বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। প্রেমানন্দ ছুটে এসেছে। সত্যি করে বল তো বাবা, সত্যি করে বল, তুই প্রত্যেকদিন যে নিয়মে আমি তোকে ভিক্ষা করতে বলি আজকে তুই ঠিক সেই সেই নিয়মে? হ্যাঁ গুরুদেব, আপনি যেমন আমায় শিখিয়েছেন, তাহলে তোর ভিক্ষা করা ঠিক আছে যদি, তাহলে কি আমার সেবা দেওয়ায় কোনো ত্রুটি হয়ে গেল? গুরুদেব বারবার বিচলিত হয়ে যাচ্ছে, দর দর করে ঘর মাগতে কলে বর গুরুদেবের। কি গুরুদেব? আচ্ছা, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব কি হয়েছে একবার সত্যি করে আমার বলুন। এতদিন পরে গুরুদেব সঠিক কথাটা বলছে। আচ্ছা প্রেমানন্দ, তুই কি জানিস বাবা, তুই ভিক্ষা করে এনে দেওয়ার পরে প্রত্যেক দিন আমি রান্না করে গোবিন্দকে ভোগ দেই। আচমন সেরে মন্দিরের দরজাটা খোলা মাত্র আমি দেখতে পাই থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। এই দেখ, এই দেখ, আজকে যেমন দিয়েছিলাম না তেমনি পড়ে আছে। আমার গোবিন্দ সেবা করেনি। এইবার প্রেমানন্দের মনে ভীতির সঞ্চার হলো।
প্রেমানন্দের মনে অনুশোচনা এসে গিয়েছে। প্রেমানন্দ মনে ভাবছে তাহলে সত্যি সত্যি আমার অন্যায় হয়ে গেছে। এতক্ষণ পরে প্রেমানন্দের মনে এই বুঝটা এসেছে, আমার অন্যায় হয়েছে, গোবিন্দ সেবার বিধি আমি লঙ্ঘন করে দিয়েছি। যে রাধারানী গোবিন্দের বামে থাকে তার কপালে তিলক নয়, যে গোবিন্দের সর্বশ্রেষ্ঠ আরাধ্যা তার কপালে তিলক নাই। আর যারা রাধারানীকে ভালোবাসে তারা কপালে তিলক দেয়। আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব রাধারানীর কপালে তিলক নাই কেন? তার কি তিলকের প্রয়োজন নাই? তার যদি প্রয়োজন না থাকে আমাদের কেন আছে? গুরুদেব বলে তোমারও তিলকের প্রয়োজন হবে না। যদি কোনোদিন কোনো মনুষ্যর চরণ গোবিন্দ বক্ষ মাঝে নিয়ে নিজের নয়ন জলে চরণটা ধুইয়ে দেয়, তার তিলকের প্রয়োজন হবে না। কেন? বলে সেই তো তার, সেই তো তার। একটা মজার ব্যাপার কি জানেন? আমি একটা দামি কথা শুনেছিলাম ভাগবত কৃষ্ণ গোস্বামীর মুখে। হ্যাঁ, তিনি বলেছিলেন এই পৃথিবীতে মনুষ্য জীব যত আছে না, যত জীব আছে, সব থেকে কোন জীবের গায়ের বল বেশি জানো? বলে কোন? বলে হাতির। হাতির মতো শক্তি কারো কি আছে? নেই। সব থেকে বড়, যার জন্য ভগবান হাতির চোখটা ছোট করে দিয়েছে। নিজের দেহ নিজে দেখতে পেলে জগৎকে লণ্ডভণ্ড করে দেবে ও, ছোট চোখ। আচ্ছা বলুন, 10,000 হাতির যে শক্তি আছে, এই 10,000 হাতির শক্তি আছে কার গায়ে? ভীমের গায়ে। কুরুক্ষেত্রের যুদ্ধের ভীমের কথা বলছি। একটা ছেলের হাতে এত শক্তি আছে। আচ্ছা, 10,000 ভীমের গায়ে যে শক্তি আছে, এই একটা শক্তি আছে ইন্দ্রের বাহন ঐরাবতের অঙ্গে। 10,000 ঐরাবতের যে শক্তি, তার থেকে অধিক শক্তি ধরে ইন্দ্রের হাতের যে বজ্র সেইটাতে। 10,000 বজ্রের যে শক্তি, তার থেকে অধিক শক্তি ধরে দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের হাতে। 10,000 ত্রিশূলের যে শক্তি, তার থেকে অধিক শক্তি ধরে দেবাদিদেব মহাদেবকে যে পিঠে বসিয়ে ঘুরে বেড়ায় সেই নন্দীর অঙ্গে। 10,000 নন্দীর যে শক্তি আছে, তাই একটা শক্তি আছে মা কালীর খড়গের হাতে। 10,000 মায়ের খড়গের হাতের যে শক্তি, তার থেকে একটা শক্তি বেশি আছে ভগবান শ্রী বিষ্ণুর হাতের সুদর্শন চক্রের হাতে। 10,000 সুদর্শন চক্রের যে শক্তি, তার থেকে অধিক শক্তি ধরে সুদর্শন চক্রধারী যে নারায়ণকে বহন করে নিয়ে যায় সেই গরুর মহারাজের অঙ্গে। 10,000 গরুরের অঙ্গে যে শক্তি আছে, তার থেকে অধিক শক্তি ধরে পবন নন্দন শ্রীমান হনুমানজির হাতে। 10,000 হনুমানজির যে শক্তি আছে, তার থেকে অধিক শক্তি আছে হনুমানজির যার ঔরসে জন্ম সেই পবন নন্দন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের হাতে। 10,000 মহাদেবের যে শক্তি আছে, এক কমণ্ডল জলে তার অধিক শক্তি আছে যে কমণ্ডলটা ব্রহ্মার হস্ত মধ্যে ধরা থাকে। 10,000 কমণ্ডলে যে শক্তি আছে, তার থেকে অধিক শক্তি আছে আমার ভগবান কৃষ্ণের রূপমাধুর্যের মধ্যে। 10,000 কৃষ্ণের রূপ এক জায়গায় জড়ো করে দিলে যে কৃষ্ণ ভক্তির সঞ্চার হয়, তার থেকে অধিক কৃষ্ণ ভক্তি লুকায়িত আছে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণতলের মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যার জন্য তো তার চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। হ্যাঁ, এত বড় শক্তিধর যে কৃষ্ণকে আঙ্গুলের ডগায় নাচায়, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, তারপরেও ছুটে গিয়ে গোবিন্দের হাতটা জড়িয়ে ধরে বলে, আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। এই সরলতার জন্যই তো গোবিন্দ বাধা। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আস্তে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, এরা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন। আচ্ছা, যে মনুষ্য মানে আমার মতো মনুষ্য জীব, যার স্ত্রী পুত্র আছে, বিষয়ভোগী, স্ত্রী পুত্রের দ্বার পরিগ্রহ করে যে মানুষ, হ্যাঁ,
আমি যদি আমার নামের আগের দিকে আচার্য শব্দটা বসিয়ে দেই, আমি যদি আমার নামের পরে মহারাজ শব্দটা বসিয়ে দেই, নামটাকে ছোট করা হয়ে যায়। ভেবেচিন্তে কর্ম করতে হবে। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সবার হবে না। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা যদি একবার ধরে তাকে রাখা যাবে না এই মায়ার সংসারে। প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে, ছুটে গিয়ে গুরুদেবের কাছে হাত দাঁড়িয়ে গুরুদেবের চরণতলে বসে পড়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। বাবা কি হয়েছে আমায় বলতো, চুরি করেছিস? চুরি করলি? কে কাউকে হত্যা করে চাল ডাল ছিনিয়ে নিয়ে এসেছিস? আগে না গুরুদেব। তাহলে কেন? তাহলে কেন? কি কোথায় পেলি? প্রেমানন্দ বলছে, গুরুদেব ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, আমি ফিরি দারে দারে গিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরে আনা চায়। জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া। ঝুলিতে এ তুই কি করলি? ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী বলে উঠলো, এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ ভক্তির অনুরাগ, এতদিনের গোবিন্দের প্রতি ভালোবাসা এক নিমেষে তুই মাটির সঙ্গে মিশিয়ে দিলি। ভিক্ষা করে আনার পর আমি যখন তোকে বলেছিলাম আমার কেমন যেন সন্দেহ লাগছে, তুই তখন যদি আমায় বলতি, আমার গোবিন্দ আজকে উপোস করে থাকতো না। রামানন্দ স্বামী তখন করে হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী কি হবে উপায়। রামানন্দ স্বামী বারবার ধরে যখন এই কথাটা বলছে, প্রেমানন্দ ছুটে গিয়ে রামানন্দ স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন ভিক্ষা যদি আমি করেই থাকি আমি নিজের জন্য করি না, আমি গোবিন্দ সেবার জন্য করেছি। না, তোর কোনো কথা আমি শুনবো না, তুই ভুল বলছিস সব। আমি তোর গুরুদেব রামানন্দ স্বামী, একদিনের জন্য যদি কৃষ্ণ ভজন করে থাকি, একদিনের জন্য যদি সেবা করে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ দিচ্ছি এই মুহূর্ত থেকে। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় ছুটে গিয়ে প্রেমানন্দ রামানন্দ স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি নিচে কুলে যাই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে এইটুকু করুণা করুন, আমি যেন আপনার চরণ ছাড়া না হই। আমি শুনেছি কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। আপনার চরণ ছাড়া আমায় না, তোর মতো গুরুদ্রোহী, তোর মতো কৃষ্ণ বিদ্বেষী, তোর মতো ঠক জোচ্চোর প্রতারক আমার আশ্রমে আমি জায়গা দেবো না। তুই আমার আশ্রম থেকে চলে যা। প্রেমানন্দ গুরুদেবের চরণটা শক্ত করে ধরে আছে, কোনোভাবে ছাড়ছে না। অনেক করে বলবার পর যখন ছাড়লো না, রামানন্দ স্বামী রাগে গড়গড় করতে করতে নিজের কাঠের খড়মটা তুলে নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পাটা ছাড়, বারবার ধরে আঘাত যখন করছে, প্রেমানন্দের পৃষ্ঠদেশটা ফেটে গিয়ে দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। দুঃখে কষ্টে যন্ত্রণায়
প্রেমানন্দ রামানন্দ স্বামীর চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা, যা। আর এক মুহূর্ত আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমি ভুলে যাব, আমি ভুলে যাব তুই আমার শিষ্য, যা। ওরে সবার জন্য সবটা নয়, বাবা মায়ের কাছে থাকবি, বাবা মায়ের কোলে বড় হবি, সব ছেড়ে দিয়ে আমার কাছে কেন রে? হ্যাঁ, যা, চলে যা, চলে যা। গুরুদেব, আপনার অভিশাপটাও মাথা পেতে নিলাম, আপনার কাছে আমি মারও খেলাম। পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আশ্রম থেকে। হ্যাঁ দিলাম, এক মুহূর্ত এই আশ্রমে থেকে যেন না দেখি। আমি যাব, আমি যাব, আমি চলে যাব, আমি চলে যাব। তবে চলে যাওয়ার আগে আপনাকে একটা প্রণাম। না, আমি চাই না, আমি কোনোভাবেই চাই না তুই আমাকে প্রণাম করিস। তোর ওই পাপী হাত আজ আমার চরণ তলে আমি কখন তোকে যেন ঠেকাতে না দেই। যা, চলে যা, চলে যা। প্রেমানন্দ আশ্রম থেকে বেরিয়ে চলে গিয়েছে, মনে মনে ভাবছে আমি বাবা মায়ের কাছে ফিরে যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব, প্রাণ বিসর্জন করব। আমি না গুরুদ্রোহী, আমি না গুরু বিদ্বেষী, তবে হ্যাঁ, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গার জলটা হস্তের মধ্যে তুলে নিয়ে প্রতিজ্ঞা করছে প্রেমানন্দ, আমি প্রাণ ত্যাগ করবার আগে প্রতিজ্ঞা করলাম মা গঙ্গাকে সাক্ষী রেখে, মা পরবর্তী জীবনে যে কুলেই জন্মাই না কেন, যেভাবেই জন্মাই না কেন, এই রামানন্দ স্বামী আমার গুরুদেবের বদন না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আমার গুরুদেব আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর গুরুদেব যে আমার পিঠটা ফাটিয়ে দিয়েছে খড়মের আঘাত করে, আমি যে কুলেই যাই না কেন এই খড়মের আঘাত আমার পৃষ্ঠ দেশে পরবর্তী জীবনেও থেকে যাবে। নিজে রক্ত দিয়ে বুকের উপরে লিখলো জয় গুরু রামানন্দ। এবার গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, এবার গুরু 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 বলি নিতাই গৌর হরি বল। প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গুরু 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 প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। অগ গুরু 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 প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। অগ প্রেমানন্দে দেখা গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। অগ প্রেমানন্দে দেখা গিয়া গঙ্গায় প্রবেশিল।
রামানন্দ জয় গুরু গুরু রামানন্দ। আমি আমার গুরুদেব আমাকে মাঝে মাঝে দুঃখ করে বলে জানো কৃষ্ণ, বর্তমান দিনে যারা কীর্তন গাইছে ছেলে মেয়েরা, হ্যাঁ, তাহলে কিছু করুক আর না করুক, আচরণ থাকুক আর না থাকুক, অন্তত গুরু দীক্ষাটা নিতে হয়। হরিকথা বলার আগে গুরু দীক্ষাটা প্রয়োজন। দেখবেন, খোঁজ নেবেন, আমাদের মতো অধিকাংশ অর্ধেক কীর্তনী আর গুরু দীক্ষাই হয় না। আমরা তিলক করতে জানি না। লবঙ্গের মতো ফুল দিয়ে দিয়ে চারদিকে ডিজাইন করে মাঝখানে লাল একটা টিক করে, তিলক ফ্যাশন নয়। এ বোধটুকু আমাদের নেই। আমরা হরি কথা বলছি, হ্যাঁ, আমাদের মুখের হরি কথায় জগতের কোনো কল্যাণ হবে না, কিচ্ছু হবে না। শুধু আমাদের পকেট ভরবে, আমাদের বাড়ি গাড়ি হবে, এই পর্যন্ত শেষ। হ্যাঁ, বলি প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, তাই মহাজন আখর লিখছেন কত সুন্দর। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বিন্দ। ও জয় গুরু রামানন্দ, বলি ভুবন আনন্দ স্কন্দ। জয় গুরু রামানন্দ, বলি গুরুদেব তোমার চরণ সম্বল করি, জয় গুরু রামানন্দ, পাইতে পারি গৌর হরি। তাই গৌর হরি পাইতে পারি। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলি প্রেমানন্দে দেখো গিয়া গঙ্গায় প্রবেশিল, ভগ প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। মা গঙ্গা কিন্তু প্রেমানন্দের দেহটা নেয়নি ভয়ে। কেন? গুরু একটা জিনিস আমার ভুল হয়েছে, এই ক্যামেরাটা মাঝে বসতে দেওয়াটাই আমার একটা অন্যায় হয়ে গেছে। এটাকে প্রথম থেকে আমি তুলে দিতাম সাইডে, ঠিক হয়ে যেত। আর আসবেন না মাঝখানে, থাক যেমন আছে থাক। হ্যাঁ, প্রেমানন্দের দেহটা কিন্তু মা গঙ্গা নিজের বক্ষ মাঝে নেয় নাই। কেন? এই জন্য নেয় নাই, একটা কারণ চিন্তা করে, প্রেমানন্দ গুরুর বিরহে প্রাণ ত্যাগ করেছে। মা গঙ্গা চিন্তা করছে, আমি যদি ওর দেহটা বক্ষ মাঝে জায়গা দেই, তাহলে আমিও অপরাধী হয়ে যাব। তাই কি করলো, মানুষ যখন গঙ্গায় ডুবে মরে, দেখবেন প্রথমে দেহটা জলে তলিয়ে যায়, তলিয়ে যাওয়ার পরে দেহের মধ্যে জল ঢুকে, জলের ঘনত্বের থেকে দেহের ঘনত্ব ভারী হয়ে যায়, ভারী হয়ে যাওয়ার পরে দেহটা ভেসে যায়। প্রেমানন্দের দেহটা কিন্তু জলে ডোবেইনি, ঝাঁপ দেওয়া মাত্র ভেসেই থেকে গেল। আশ্চর্য কি, দেহটা সোজা হয়ে ভাসে নাই, উল্টো হয়ে ভেসে আছে। পরের দিন সকালবেলা রামানন্দ স্বামীর মনটা বড় খারাপ, প্রেমানন্দকে আঘাত করেছে, আবার তাড়িয়ে দিয়েছে। যাক, ঠিক আছে, আমার শিষ্য ও ভালো থাকুক। হ্যাঁ, গুরুদেব সকালবেলা প্রাতঃকালে উঠে গঙ্গা স্নানে যাচ্ছে, আর মুখে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি, কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ভাসছে, আমি গঙ্গা স্নান করবো, দেহটা গঙ্গার ঘাটে ভেসে উঠছে বারবার ধরে, এখনই বলছে গঙ্গার জলে নেমে দেহটাকে বারবার সরিয়ে দিচ্ছে সাইডে।
আর যেই দেহটাকে জলে ঢেউ দিয়ে সরিয়ে রামানন্দ স্বামী ডুবতে গেল, আবার দেহটা এসে রামানন্দ স্বামীর অঙ্গে আঘাত করছে। একবার, দুবার, তিনবার। তিনবারের পর যখন আঘাত করছে, রামানন্দ স্বামী মনে মনে চিন্তা করছে, দেহটাকে ভাসিয়ে দেওয়ার পরেও কেন বারবার আমার অঙ্গে এসে আঘাত করছে। দেখি তো টান দিয়ে, যেই হাত ধরে টেনে নিয়ে দেহটাকে কাছে নিয়ে উপর হয়েছিল, তো যেই সোজা দিকে ফিরিয়ে দিয়েছে, দেখে চিৎকার করে উঠল, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ, এ তুই কি করলি? বুকের মাঝে দেহটাকে জড়িয়ে ধরল। সামান্য একটু অন্যায় করেছিলি বলে তোকে আমি বকেছি, রাগের মাথায় আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি, তাহলে 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 তুই তাহলে তাহলে তুই প্রাণ ত্যাগ করলি? হ্যাঁ, তুই আমাকে সারা জীবনের মতো অপরাধী করে গেলি। কিন্তু প্রেমানন্দ, আমি তোকে অভিশাপ দিয়েছি, আমার বিরহে, আমার দুঃখে তুই প্রাণ ত্যাগ করেছিস। বক্ষ জলে দাঁড়িয়ে, গঙ্গার মধ্যে দাঁড়িয়ে তোর এই মৃতদেহটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আমি গুরু রামানন্দ স্বামী চন্দ্র সূর্য আকাশ বাতাস পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে তোকে আশীর্বাদ করলাম, যে বক্ষ মাঝে তুই নিজের রক্তবিন্দু দিয়ে আমার নামটা লিখেছিস, তুই যে কুলেই জন্মাস না কেন, পরবর্তী জীবনে শ্রী গোবিন্দ তোকে তার বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, জড়াইয়ে ধরবে, জড়াইয়ে ধরবে। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেল। রামানন্দ স্বামীর বয়স হয়েছে, প্রাপ্তি হয় না, কিন্তু গুরুদেব যে অভিশাপ দিয়েছিল নিচ কুলে যাবে, প্রেমানন্দ ব্রাহ্মণ কুলে ছিল, সোজা নিচ কুলে চলে এলো। প্রেমানন্দ জন্মিল মুচির ঘরে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরেতে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওইজন বাবা মা যে ছিল, এই জন্মে পাল্টে গেল। এবার পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে নিজের আত্মাকে নিজের দাসে রাখে সেই হচ্ছে রুহিদাস। জন্ম হয়ে গেছে, দুঃখ কি 3 দিন জন্ম হইল শিশু, সেই মাতৃদুগ্ধ পান করে না, কবু চোখ মেলে চায় না। মাধব দাসের মনে বড় দুঃখ, আমার ছেলেটা অন্ধ হয়ে গেল গো, ছি 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 ছি। মাতৃদুগ্ধ পর্যন্ত পান করছে না, বাঁচবে নাকি? মরেই যাবে তো। কত কবিরাজ, কত ডাক্তার, কত বদ্যি, কেউ কিছু করতে পারছে না। পাড়ার লোকজন ছুটে এসেছে, এই যে ও রুইদাসের বাবা, আমাদের পাশের গ্রামে সেই যে ওই যে ব্রাহ্মণটা একটা আশ্রম আছে জানো না, রামানন্দ স্বামীর আশ্রম আছে, ওই গুরুদেবের নাকি অনেক ক্ষমতা, তা তোমার ছেলেটাকে নিয়ে গিয়ে একবার গুরুদেবের চরণ তলে দাও দিকে, দাও না, আহা হলেও কিছু হতে পারে তো, যদি ভূত পেত কিছু ধরে থাকে, হাওয়া বাতাস লাগে তো ছেড়ে যাবে, তাই বলেছ। এইবার কোলের মধ্যে নিয়ে রুহিদাসকে সোজা গিয়ে রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দিয়েছে। আর রামানন্দ স্বামীর চরণতলে রুহিদাসের দেহটা গড়তে গড়তে যেই রামানন্দ স্বামীর চরণে স্পর্শ হয়েছে, অমনি একবারে নড়ে চড়ে বসে, যেই নড়ে উঠেছে, রামানন্দ স্বামী বলে, কি বললে? যে ছেলেটা 3 দিন ধরে না চোখ চেয়ে আছে, আমার চরণে দেহটা স্পর্শ হওয়া মাত্র নড়ে উঠলো, ব্যাপারটা তো ভালো ঠেকছে না, আমাকে একবার দাও দেখুন। ছেলেটা কোলের মধ্যে নিয়ে উল্টে পাল্টে দেখছে, অন্য কিছু দেখছে না, কি দেখছে বলুন তো?
দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, শোনো, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে বলি এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, এই যে প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। রামানন্দ স্বামী যেই রুহিদাসের দেহটা উল্টে পাল্টে দেখছে, সেই খড়মের চিহ্ন রুহিদাসের পৃষ্ঠদেশে। আহা হা, প্রেমানন্দ গুরুদেব, আপনি কাকে প্রেমানন্দ বলছেন? ও প্রেমানন্দ নয়, ও তো রুহিদাস। ঠিক 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 ঠিক, রুহিদাস রুহিদাস রুহিদাস। ও তোমরা বুঝবে না গো, আমাদের যে কত জ্বালা। ওর বাবা মা বলছে প্রেমানন্দ হবে কি, কোন দুঃখ, তো রুহিদাস। রুহিদাস, রুহিদাসকে আপনি প্রেমানন্দ বলছেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমি ভুলে বলে ফেলেছি, আসলে আমার তো চেনা ছেলে ছিল তো, ওর নাম রুহিদাস, ভুলে একটু বলে ফেললাম আর কি, ভুলে বললাম। হ্যাঁ, যেই এ কথা বলেছে বলা মাত্র সঙ্গে সঙ্গে আসতে ভারতবর্ষের যারা বসে আছেন এই জায়গায় মনে রাখবেন, আগেকার দিনে ছেলে মেয়েদের নাম ভগবানের নাম দিয়ে রাখা হতো। কেন? যাতে মৃত্যুর সময় নাম উচ্চারণ করলে তার চরণ তলে যাওয়া যায়। আমি সবসময় বলবো সন্তানদের নাম সবসময় ভগবানের নামেই রাখবেন। হ্যাঁ, আর যে বাড়ির সন্তান নিরামিষ খায়, যে বাড়ির সন্তান ছোট থেকে নিরামিষ খেতে চায়, ভগবানের সেবা করতে চায়, ওকে সেই পথে এগিয়ে দেবেন। হ্যাঁ, একটা পরিবারে যদি একজন কৃষ্ণ ভক্ত, একজন বৈষ্ণবের জন্ম হয়, তার 14 পুরুষ মুক্তি লাভ করে, এটা পরম সৌভাগ্য। সব পরিবারে জন্মাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার প্রেমানন্দকে কানের কাছে মুখটা গুরুদেব নিয়ে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম নিতাই গৌর হরি বল। হরে হরে। প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব নামটা দিয়ে দিয়েছে। আর যেই নামটা দিল, নামটা দেওয়া মাত্র প্রেমানন্দ চোখ মেলে চাইল। হ্যাঁ, অনেক সময় আমি দেখি রাস্তা দিয়ে আমি যখন চলে যাই, লোকে আমায় দেখলে ভেঙচি কাটে, হরি বল কাকা জয় নিতাই। আমাকে কাকা বলছে, আমি বুঝলাম উপহাস্য করছে। কি জানেন তো, এই যে আমাকে দেখে যে উপহাস্য করে হরি বল বলেছে, হরে কৃষ্ণ বলেছে, এতেই হবে, এতেই হবে। কেউ যদি না জেনে মদ খায়, তার নেশা হবে না? হবে। শক্তিশালী ঔষধ না জেনেও পেটের মধ্যে গেলে কাজ হয়। ভগবানের নাম অনিচ্ছায় বললেও কাজ হয়ে যায়। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে করি। প্রেম বাড়লো না কমলো? বাড়ছে, বাড়ছে। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি বাঙালি পারবে না, লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার। বাঙালি ধুতি পরবে, আর ধুতি পরতে যদি না পারে, ধুতিটাকেই লুঙ্গির মতো করে পরবে, তবে লুঙ্গি নয়। হ্যাঁ, মনে রাখবেন, ছেলে মেয়ের জন্মদিনে বড় একটা কেক আনা হয়, কেকের উপরে সন্তানের নামটা লেখা থাকে, আর ছেলের হাতে ছুরি দিয়ে দেওয়া হয়। জন্মদিনের দিন নিজের নামটাকে দুটুকরো করে কাটে। ওর মতো বোকা দুনিয়ায় দুটো আছে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে, এমনি এমনি যেতে পারবেন না। মানুষ মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে লাভ নাই। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, ভালো তো, দরকার না। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস। এই যে মায়েরা কোথায়? সব মায়েরা যে আমিষ মানে নিরামিষ খায় আমি বলবো না, অনেক মায়েরা আমিষও খায়। তোমাদের ঠাকুর কবে আসে গো? আমার মা ভালো পারবে, প্রত্যেক বৃহস্পতিবার ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে।
লক্ষ্মী ভান্ডার শুধু মুগ ডাল সেদ্ধ আর ভাত। বলে আজকে বৃহস্পতিবার নিরামিষ, ঠাকুর এসে গেছে, ঠাকুর যেন হাট বারে এসছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন ঠাকুর এলো, বৃহস্পতিবার দিন সন্ধ্যায় মেয়ে আর জামাই এসে গেল। এবার জামাইকে গিয়ে বলছি, বাবা শুধু সকালটা হইতে দাও। শুক্রবার দিন সকালে ঠাকুর চলে যাবে, দিন শেষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার ভোরবেলা ঠাকুরকে ঝেঁটিয়ে বিদায় করে দিল। এবারে পোল্ট্রি মুরগি চলে এলো, হয়ে গেছে। মানে ঠাকুরকেও যেন আমরা একটা যেন ওটা গুছিয়ে টুচিয়ে নিয়েছি, বেশ সুন্দর ব্যাপার, তাই না? দুর্গাপুজোর অষ্টমীর দিন মায়েরা পুষ্পাঞ্জলি দেয় দিয়ে, আর নবমীর দিন খাসি মাংস কিনে এনে খায়। ওরে ভালোবাসা, মা একবারে উল্টে পড়ে যাচ্ছে ভালোবাসার দায়ে। কি ভালোবাসা রে! যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হাই রে হিন্দুর হবে কি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শিষ্য গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমার ঘুম হয়নি, কোনো উপায় আছে কি? গুরুদেব বলে, হ্যাঁ রে, ঘুম যদি হয়নি ডাক্তারের কাছে যা, আমি কি করে বলবো? বলে কোনো উপায় নেই, আপনাকে যে গুরু করলাম। গুরুদেব ভাবছে, তাহলে ঘুম যদি হয় না, জেগে জেগে আজে বাজে চিন্তাগুলো কেন করবি? গুরুদেব জপের মালা দিয়ে দিন। এটা কি করবো? এই 4 ফেরে 1 গন্থি ঘোরাবি। ঘোরাও কি করে বুঝবো কখন ঘোরা শেষ হচ্ছে? বলে বড় একটা মুন্ড আছে, সুধন্যার মুন্ড বলে, 108টা কাঠি একবার ঘুরাবি 1 ফের, 4 বার ঘুরাবি 1 গন্তি হবে। কিছু করতে আর না পারিস ডেলি 2 বার করে ঘুরাবি। শিষ্য প্রথম নিয়ে ঘুরাচ্ছিল, বুঝলেন? 3-4 দিন ঘুরানোর পর দেখছে মালা ঘুরলেই ঘুম পাচ্ছে। হ্যাঁ, তারপরে 1 সপ্তাহ যদিও টানটুন করে ঘুরালো, এইবার দেখতেছে মালার ঝুলি হাতে নিলেই ঘুম পাচ্ছে, মানে মালা পর্যন্ত যায়নি। মাসের খানেক পরে শিষ্য দেখতেছে ঝুলি দেখলেই ঘুম পাচ্ছে, মানে ঘুরতে হবে। হ্যাঁ, মাথা গোড়ায় টাঙিয়ে রেখেছে যেখানে ঘুমায়। এরপরে যখনই ওর বউ ওকে মালার কথা মনে করায়, মালা জপের কথা মনে পড়লে ঘুমিয়ে পড়ে। 1 বছর পরে যখন গুরুদেব এসছে, বলে কিরে ঘুম? বলে গুরুদেব যা ওষুধ দিয়েছ। বলে মালা যে করতে বলছিলাম, বলে মালা ধুলো পড়ে গেছে। বলে কেন? বলে মালা ধরলেই ঘুম পায়। তারপর বলে এখন দেখছি মালা দেখলেই ঘুম পায়। বলে তারপর বলে এখন দেখছি মালার কথা মনে পড়লেই ঘুম পায়। গুরুদেব বলে তোর যা হওয়ার হয়ে গেছে, তুই ঝুলিটা আমাকে দিয়ে দে, আমার ঝুলি আমি নিয়ে পালিয়ে, বাবা দরকার নেই, অনেক করেছিস তুই। মনে রাখবেন, ভগবানের নাম নিতে হবে নির্লিপ্ত ভাবে। নামের পিছনে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দিতে হবে, বিনা স্বার্থে। কেউ থাকবে না, কোনো পিছু টান নয়, শুধু আপনি থাকবেন আর সে থাকবে, মাঝে কেউ নয়। দিতে হবে তার চরণে। হ্যাঁ, রহিদাস বড় হয়েছে, গুরুদেবের আশ্রমে যায়। গুরুদেব আমি তো বেকার, কি করে কাজ করব? গুরুদেব বলছেন প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, আর 1 জোড়া দান করিবা। আচ্ছা গুরুদেব, তাহলে আমি যদি জুতো বানাবো, বিক্রি করব, দান করব, তাহলে আমার কৃষ্ণ ভজনের কি হবে? গুরুদেব মন্দির থেকে শালগ্রাম শিলাটা এনে রহিদাসের হাতে দিল। গুরুদেব শালগ্রাম শিলা আমি মুচি হয়ে, ওই যে মুচি হয়ে সূচি হয়ে যাচ্ছে, আমি কোথায় রাখবো? গুরুদেব বলল যতদিন পর্যন্ত অহংকার না আসে, তোর চামড়া কাটা ঝুলির মধ্যে ভরে রাখিস। চামড়া কাটা ঝুলির মধ্যে শালগ্রাম শিলা। হ্যাঁ,
এটাই তো ভজন রে। নিয়ে গিয়েছে ঝুলির মধ্যে ভরে দিয়ে রেখে দিয়েছে, আর ঝুলির মধ্যে ভরে ওই 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 ঝুলিটা নিয়ে গিয়ে প্রত্যেকদিন জুতো বানায়, এক জোড়া বৈষ্ণবকে দান করে, আরেক জোড়া বিক্রি করে, আর মনের আনন্দে প্রাণ ভরে সবসময় গায় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না।